আমি যেহেতু খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি, আমার মনে হয় না যে বিসিবি খুব একটা ডিসিপ্লিন একটা অর্গানাইজেশন। যেটা বাইরে থেকে অনেকেই মনে করে এর চাকচমক দেখে মনে করে বা অনেক কিছু দেখে মনে হয় যেন বিসিবি বোধহয় দারুণ একটা অর্গানাইজেশন। কিন্তু আমার মনে হয় যে এটার যে অপরচুনিটি ছিল, বিসিবিতে যে অপরচুনিটি ছিল সেটার ম্যাক্সিমাম ইউটিলাইজেশন মোটেই হয়নি। সেটা অনেকগুলো কারণেই হয়নি, অনেকের ইচ্ছাকৃত ভুলের কারণেও হয়নি। সো আমার মনে হয় যে এখানে পরিবর্তন আনা দরকার। কাজের যে ধরন, এখানে যে ইনডিসিপ্লিন অ্যাক্ট হয় ভেতরে সেটার পরিবর্তন আনাটা খুব দরকার। কারণ এগুলো একটু স্ট্রেটন করতে পারলেই বোধহয় আমাদের অনেক ধরনের ক্রাইসিস মিট আপ হতে পারে। এবং একটা প্রসেস যদি ঠিকমতো চলে, দের ইজ নো রিজন আমরা কেন ক্রিকেটে আরও ভালো করতে পারবো না। আমাদের তো অবস্থান এমন হওয়ার কথা না যে নেপালের সাথে জিতবো আমরা খুব খুশি হয়ে যাব, সেই জায়গায় তো আমাদের থাকার কথা না এখন, কিন্তু তেমন হয়ে গেছে কিন্তু। সো আমার মনে হয় যে এখানে সুযোগ আছে, ভালো কাজ করতে পারলে বাংলাদেশের ক্রিকেটকে আরও অনেক উপরে নিয়ে যাওয়া সম্ভব। তারা তাদের দায়িত্বটা ঠিকমতো সে সময় পালন করেনি। যদি ঠিকমতো পালন করতেন তাহলে আমার মনে হয় তারা সাহস করে আসতে পারতেন। ক্রিকেটের যদি তারা সত্যিকার অর্থেই সেবক হতেন তাহলে তারা সত্যি আসতেন, কিন্তু তারা আমার মনে হয় না তারা ক্রিকেটের সেবক ছিল। তাদের নিজস্ব এজেন্ডা ছিল, সেই এজেন্ডাই তারা ফুলফিল করেছে গত একটা যুগ বা তার বেশি সময়। আমরা দেখেছি ক্রিকেটের মাঠে কী হয়েছে, ক্লাবগুলোর কী অবস্থা, ঢাকা লিগের বলি, বিপিএল ফ্র্যাঞ্চাইজি বলি, পুরোটা ক্রিকেট খেলাটাকেই নষ্ট করে দেওয়া হয়েছে কিন্তু, যার ফলশ্রুতিতে কিন্তু আমরা এখন এই অবস্থায় আছি, আমাদের ক্রিকেটের স্ট্যান্ডার্ডটা এতটা নিচে নেমে গেছে। সো আমার মনে হয় দায়টা তাদের কারণেই তারা আসতে পারছে না। আমার মনে হয় যে দায়টা সবচেয়ে বেশি লিডারশিপের মধ্যে পরিবর্তন আনাটা খুব দরকার। লিডারশিপ যদি ঠিক থাকে বাকি জিনিস কিন্তু অটোমেটিক্যালি চ্যানেলাইজড হয়ে যায়। সো মানে এখন তো ব্যাপারটা হচ্ছে যে আইসিসির আইন সংক্রান্ত অনেক বিষয় আছে, রিফর্মেশনের ব্যাপার যদি আমরা বলি, অনেক সমস্যা আছে। বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমরা তো ডেফিনেটলি চাইবো এমন একটা বোর্ড হোক যেখানে ভালো একজন লিডার থাকবে, যার ভিশন থাকবে, যার মধ্যে বড় কিছু দেখার স্বপ্ন থাকবে, যে বাংলাদেশ ক্রিকেটকে অনেক উপরে উঠিয়ে নিতে চাইবে, এবং সেই জন্য যে স্বচ্ছতা, যে জবাবদিহিতার ব্যাপারগুলো থাকা প্রয়োজন সেগুলো থাকবে। তো সেরকম মানুষজনই দরকার, এবং সেরকম অনেক মানুষ কিন্তু আমাদের দেশে আছে। আনফর্চুনেটলি অনেক দিন ধরে তারা কোনো সুযোগই পায়নি কাজ করার। আমার মনে হয় না এখন সেফটি খুব সমস্যা আছে। আমরা জানি যে রাতের বেলা কিছু সমস্যা হচ্ছে, সেটা অ্যাকচুয়ালি কিন্তু বানানো কিছু সমস্যা হচ্ছে, এবং সেগুলো কিন্তু প্রতিদিনই কিন্তু উন্নতি হচ্ছে। আমার ধারণা নেক্সট কয়েকদিনের মধ্যে আমরা একেবারেই শান্ত একটা বাংলাদেশকে পাবো, যেখানে সবাই যার কাজ নিয়ে ব্যস্ত থাকবে, এবং যে উদ্দেশ্য নিয়ে আন্দোলন হয়েছে, বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার যে উদ্দেশ্য নিয়ে এই আন্দোলনটা হয়েছে, সবাই সেদিকেই মনোনিবেশ করবে। ইটস নট অ্যাবাউট মি। আমার মনে হয় যে যারা সত্যিকার অর্থেই ক্রিকেটে ভালো চায়, এবং ক্রিকেটে ভালো চাওয়ার ব্যাপারটা কিন্তু অন্যরকম, কারণ ক্রিকেট বাংলাদেশকে যেভাবে রিপ্রেজেন্ট করে পৃথিবীতে, এখানে কিন্তু ফাঁকি দেওয়ার কোনো উপায় নেই কিন্তু। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে রাইট কাইন্ড অফ পিপল আর হিয়ার। সো ইটস নট ন্যাচারালি আমাকেই হতে হবে, দ্যাট মেবি আদার পিপল আমাদের দেশে আছে, দেশের বাইরেও কিন্তু আমাদের লোকজন আছে যারা যথেষ্ট এক্সপিরিয়েন্স এবং যথেষ্ট যোগ্যতা রাখে কিন্তু। সো আমার মনে হয় যে তাদেরকে নিয়ে যদি কিছু চিন্তাভাবনা করা হয়, তাহলে বোধহয় তারা তাদের মতো করে ড্রাইভটা নিতে পারবে বাংলাদেশ ক্রিকেটকে আরেকটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য। কারণ তারা এটা নিশ্চয়ই ভাববে না যে ক্রিকেট বোর্ডে আসা মানে একটা প্রিভিলেজ, তারা এটাকে রেসপন্সিবিলিটি হিসাবে নেবে, উইচ ইজ সো ইম্পর্টেন্ট। কারণ আমরা এখানে সব সেলিব্রিটিদের দেখতে পাই, কাজের মানুষদের কিন্তু আমরা এখানে দেখতে পাই না। তারা সবাই কাজের মানুষ, এবং এরকম অনেক মানুষ আছে। আমি দেখেছি, ফেসবুকে দেখেছি, তাদের মতামতের কথা দেখেছি, তাদের অনেক গ্রিভেন্স আছে, তারা অনেকে সাফার করেছে অ্যাকচুয়ালি, টু বি অনেস্ট। বিকেএসপির অনেক ডিসিশনের কারণে তারা নিজেরাও সাফার করেছে, ফ্রাস্ট্রেটেড হয়েছে, ডিপ্রেশনে ভুগে গেছে, যেটা হওয়া একেবারেই উচিত হয়নি। সো সে কারণেই তাদের এই কথাটা বলা, এবং এর সাথে দ্বিমত করার আসলে অবকাশ নেই। কারণ যদি একই মানুষ যদি একই কাজ করে, রেজাল্ট কিন্তু একই হবে। সো আমার মনে হয় পরিবর্তনটা খুব জরুরি। কাউকে আমি ছোট করছি না, বড় করছি না, কাউকে আমি দোষারোপ করছি না। আমার মনে হয় পরিবর্তনটা দরকার। তাতে যেটা হবে যে নতুন কোনো অ্যাক্ট আমরা দেখতে পাবো, নতুনভাবে ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা প্রক্রিয়া হয়তো আমরা দেখতে পাবো তার মধ্যে দিয়ে।